নমস্কার বন্ধুরা, রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প চালু হয়ে গিয়েছে বা পাড়ায় সমাধান প্রকল্পও কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। আপনি যদি দুয়ারে সরকার প্রকল্পে কোনো কিছু আবেদন করে থাকেন, কোনো প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য নাম লিখিয়ে থাকেন দুয়ারে সরকারে গিয়ে, তাহলে সেটি গ্রাহ্য হয়েছে কিনা বা সেই অ্যাপ্লিকেশনটি জমা পড়েছে কিনা সেটি কিভাবে দেখবেন, সেই সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো বা বলে দেব কিভাবে আপনি দেখতে পারবেন যে আপনি যেটা দুয়ারে সরকারে আবেদন করে এসেছিলেন সেই আবেদনটি জমা পড়েছে কিনা বা সেই আবেদনটি কোন স্ট্যাটাসে রয়েছে। সেই জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটিকে দেখতে থাকবেন। দেখুন, দুয়ারে সরকার প্রকল্প কিন্তু খুব তাড়াতাড়ি আরম্ভ হয়ে গিয়েছে। কিছু কিছু জায়গায় বা কিছু কিছু জায়গায় কিছুদিন পরেই হবে, আর পাড়ায় সমাধান প্রকল্প চালু হয়ে যাবে কিছুদিন পরেই। এরপর আপনি যদি দুয়ারে সরকার বা পাড়ায় সমাধানে কোনো প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য বা আপনার কোনো সমস্যা কথা ওখানে জানিয়ে থাকেন, তাহলে আপনি দেখে নিন যে কীভাবে আপনি দেখবেন যে আপনার সেই আবেদনটি জমা পড়েছে কিনা। আপনি প্রথমে দুয়ারে সরকার বলে সার্চ করবেন। দুয়ারে সরকার বলে সার্চ করার পরে মোবাইলে যখন দুয়ারে সরকার সার্চ করবেন, ওখানে দেখবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা জায়গা থাকবে। সেখানে গিয়ে আপনি আপনার দেখতে পেয়ে যাবেন রেজিস্টার্ড মোবাইল নম্বর। দেখুন, এরকম একটি পেজ খুলে যাবে, এই যেমন সামনে দেখাচ্ছি। দেখুন, এরকম একটি পেজ খুলে গিয়ে দেখুন চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, মানে আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন সেটা স্ট্যাটাস কী রকম রয়েছে, কী সিচুয়েশনে রয়েছে সেটা চেক করতে পারবেন। এন্টার ইউর রেজিস্টার্ড মোবাইল নম্বর, আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর যেটা আছে সেটাকে এন্টার করবেন এখানে। সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর, মানে আপনি যে সোশ্যাল বেনিফিট স্কিমের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই স্কিমটাকে এখানে সিলেক্ট করতে হবে। তার মধ্যে কৃষক বন্ধু থাকতে পারে, জয় জহর থাকতে পারে, লক্ষ্মীর ভাণ্ডার থাকতে পারে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, নানা রকম যে সরকারি প্রকল্পগুলো আছে আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখবেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ওখানে দেখতে পাবেন কী কী প্রকল্প আছে আর কী কী প্রকল্প সিলেক্ট করতে পারবেন। এরপর আপনি যদি যে দুয়ারে সরকারি যে নথিগুলো লাগবে সেই নথিগুলো নিয়ে গিয়ে আপনি দুয়ারে সরকারে আপনার সেই প্রকল্পের জন্য আবেদন করে থাকেন, তাহলে আপনি দেখে নিতে পারবেন যে আপনার ওখানে সেই আবেদনটি জমা পড়েছে কিনা, আর কোন প্রকল্পের জন্য কি কি নথি লাগবে বা কি কি নথি নিয়ে যেতে হবে দুয়ারে সরকারে, তবেই সেই আবেদনটি সরকার সেটিকে গ্রাহ্য করবে বা সেটিকে ভেরিফাই করবে। সেটিও আমাদের চ্যানেলে অনেক ভিডিও করা আছে সেই সম্পর্কে ওই ভিডিওগুলি যদি দরকার হয় দেখে নিতে পারেন, ওখানে গিয়ে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন সেই ভিডিওগুলিকে। দেখুন, এখানে রয়েছে জয় জহর, তপশিলি বন্ধু, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাঙ্কিং রিলেটেড প্রবলেম, আধার রিলেটেড সার্ভিসেস, মিউটেশন অফ এগ্রিকালচারাল ল্যান্ড অ্যান্ড মাইনর কারেকশন অফ ল্যান্ড রেকর্ডস, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, ডিসেবিলিটি সার্টিফিকেট, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কেসিসি এগ্রিকালচার, কেসিসি এবিসি আইডি, এই যে নানা রকম প্রকল্প সরকারের আছে। এই প্রকল্পগুলোর মধ্যে দেখুন ইলেকট্রিসিটি নিউ কানেকশনস, ইলেকট্রিসিটি ওয়েভার, পাট্টা অ্যাপ্লিকেশনস, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, মেধাশ্রী, রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্রুভাল অফ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর ড্রিপ অ্যান্ড স্প্রিংকলার ইরিগেশন, রেজিস্ট্রেশন অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স। এই যে নানা রকম প্রকল্প রাজ্য সরকারের আছে, এই প্রকল্পগুলির জন্য যদি আপনি দুয়ারে সরকারে গিয়ে আবেদন করে থাকেন বা আবেদন জানিয়ে থাকেন, তাহলে সেই আবেদনটি সরকারের কাছে জমা পড়েছে কিনা এই পদ্ধতিতেই আপনি দেখে নিতে পারবেন। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে আপনি দেখে নিতে পারবেন আপনার আবেদনটি জমা পড়েছে কিনা। তাই যদি ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব